দর্শক স্বাগতম নিউজ এফএম গ্লোবাল ডেস্কে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা, ইরানকে ঘিরে নতুন সামরিক সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের কড়া বার্তা, ইরান ইস্যুতে সম্ভাব্য কঠোর পদক্ষেপের ইঙ্গিত। ইসরায়েল সীমান্তে নিরাপত্তা জোরদার, যুদ্ধের আশঙ্কা বাড়ছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপের নতুন সিদ্ধান্ত, সহায়তা বাড়ানোর ঘোষণা। রাশিয়ার পাল্টা হুঁশিয়ারি, পশ্চিমাদের বিরুদ্ধে কঠোর অবস্থান। চীনের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের চেষ্টা। তেল বাজারে অস্থিরতা, বিশ্ব অর্থনীতিতে নতুন চাপ। জাতিসংঘের উদ্বেগ, বিশ্বে বাড়ছে সংঘাতের ঝুঁকি। বিস্তারিত আন্তর্জাতিক প্রতিবেদন। প্রথমেই আসা যাক মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে। গত 24 ঘন্টায় ইরানকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে, ইরান তার সামরিক প্রস্তুতি আরও জোরদার করেছে। একই সাথে পারস্য উপসাগর এলাকায় নজরদারি বাড়িয়েছে দেশটি। এই পরিস্থিতি কেন গুরুত্বপূর্ণ? কারণ ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী শক্তি। তাদের যে কোনো সামরিক পদক্ষেপ সরাসরি প্রভাব ফেলে বৈশ্বিক তেল বাজার, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনীতিতে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকরা বলছেন, যদি উত্তেজনা আরও বাড়ে তাহলে এটি একটি বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র থেকে এসেছে গুরুত্বপূর্ণ একটি ঘোষণা। ওয়াশিংটন জানিয়েছে, ইরান যদি কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেয় তাহলে তার জবাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক পরিস্থিতি কিছুটা বৃদ্ধি করেছে বলে জানা গেছে। এই বার্তার গুরুত্ব হলো, এটি সরাসরি ইরানের প্রতি একটি সতর্ক সংকেত। বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের এমন অবস্থান সাধারণত বড় কোনো ঘটনার পূর্বাভাস হিসেবে দেখা হয়। ভবিষ্যতে এর প্রভাব কি হতে পারে? বিশেষজ্ঞরা মনে করছেন, এটি দুই দেশের মধ্যে সরাসরি সংঘর্ষের ঝুঁকি বাড়াতে পারে। ইসরায়েলের নিরাপত্তা জোরদার। অন্যদিকে ইসরায়েলও তাদের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। বিশেষ করে লেবানন ও গাজা সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। ইসরায়েল বলছে, তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যে তারা সম্ভাব্য হামলার আশঙ্কা করছে। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে দেখছে, কারণ ইসরায়েল জড়িত যে কোনো সংঘাত দ্রুত বড় আকার ধারণ করতে পারে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপের নতুন সিদ্ধান্ত। এবার আসা যাক ইউরোপের দিকে। ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় দেশগুলো। তারা ইউক্রেনকে আরও সামরিক ও অর্থনৈতিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্ত কেন গুরুত্বপূর্ণ? কারণ এটি যুদ্ধকে দীর্ঘায়িত করতে পারে এবং রাশিয়ার উপর চাপ আরও বাড়বে। আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় রাশিয়া এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। তারা বলেছে, এটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। রাশিয়ার পাল্টা হুঁশিয়ারি। ইউরোপের এই সিদ্ধান্তের পর রাশিয়া কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। মস্কো বলেছে, তারা তাদের স্বার্থ রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। রাশিয়ার এই অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আনা হয় তাহলে এটি আরও বড় সংঘাতে রূপ নিতে পারে। চীনের কূটনৈতিক তৎপরতা। এদিকে চীনও বসে নেই। মধ্যপ্রাচ্যে তাদের কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে দেশটি। চীন চেষ্টা করছে আঞ্চলিক শক্তিগুলোর মাঝে সমঝোতা তৈরি করতে। এই পদক্ষেপের গুরুত্ব হলো, চীন নিজেকে একটি বৈশ্বিক মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। ভবিষ্যতে এটি বিশ্ব শক্তির ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। এদিকে তেল বাজারে অস্থিরতা। মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব পড়েছে তেল বাজারে। বিশ্বজুড়ে তেলের দাম ওঠানামা করছে। এই পরিস্থিতি কেন গুরুত্বপূর্ণ? কারণ তেলের দাম বাড়লে বিশ্ব অর্থনীতিতে সরাসরি চাপ পড়ে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। জাতিসংঘের উদ্বেগ। সবশেষে জাতিসংঘ এই পুরো পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, বিশ্ব এখন এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময় পার করছে। জাতিসংঘের আহ্বান, সব পক্ষকে সংযত থাকতে হবে এবং কূটনৈতিক সমাধানের পথে এগোতে হবে।
দর্শক, এই ছিল গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনাগুলো। বিশ্ব রাজনীতির এই দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি জানতে আমাদের সঙ্গে থাকুন নিয়মিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নিউজগুলো সবার আগে দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।